কার জীবন ধ্বংস করার জন্য যেন এরকম গেট সাজানো হয়েছে। যেতে যেতে দেখি সামনেই মাথার উপরে দাড়িপাল্লা ঝুলছে। এই যে সামনে আরো একটা দাড়িপাল্লা। একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কোথায় যাচ্ছি চলুন যেতে যেতে বলি। এখানে অনেকগুলো সুন্দরী আপু বউ সেজে এসেছে বিয়ে করতে, থুকুমুকু মেলা দেখতে। এভাবে সেজে মেলা দেখতে যাওয়াটা বিগ ড্রিম। অনেক জনগণ দাঁড়িয়ে আছে। এখানে বাসটিকে গোসল করানো হচ্ছে। গোসল করা দেখতে দেখতে দেখি দুই ভাই বোন মাটি কাদা দিয়ে খেলছে। যাকগে খেলুক, সেটা তাদের বিষয়। পুলিশ বক্স, এটার ভিতরে কি পুলিশ আছে? একটা প্রশ্ন রেখে গেলাম। তো যাচ্ছি, খুব সুন্দর নিরিবিলি একটা রাস্তা। রিক্সাওয়ালা মামা খুব সুন্দর ভাবে চালিয়ে যাচ্ছিল। চলে আসলাম এই তো নৌবাহিনীর এরিয়াতে, যেখানে আসলে নাকি ভিডিও করা নিষিদ্ধ। আর আমরা বাঙালি জাতি, আমাদের নিষিদ্ধ জিনিসের প্রতি একটু আগ্রহ বেশি। তো যার কারণে আমি ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও করতে যাচ্ছি। ভিডিও করতে যেতে যেতেই কিছু দূর সামনে আগানোর পরেই দেখি আমাকে জয়েন করতে বলছে। আমার কি সেই বয়স আছে বলেন? এটা বলাতে তারা ক্ষিপ্ত হয়ে এসে আমার কাছে বলল, ক্যামেরা অফ করেন, ভিডিও করা যাবে না। এটা কোনো কথা? এটা কি কোনোভাবে মানা যায়? যাই হোক, আমার কষ্টে দেখেন এখানে পানিও শুকিয়ে গেছে। পানি শুকিয়েছে তো কি হয়েছে, নৌকা কিন্তু আছে, বিশাল বিশাল সাম্পান শুকনা জায়গাতেই ঘুরপাক খাচ্ছে। তারপরে দেখি গামলা দিয়েও দাড়িপাল্লা। ওমা, এত দাড়িপাল্লার ভিড়ে হঠাৎ করে দেখা মিলল অদ্ভুত এক জিনিসের এই বাজারে। সেই ভিডিওটা এর পরে দিব। তো চলে আসলাম এই যে আবার আর একটা দাড়িপাল্লা। এটা বানানো হয়েছে আবার ঢাকনা দিয়ে, প্লাস্টিকের জালি ঢাকনা। তো সবাই প্রচুর ডাকাডাকি করছে, তাদের দিকে যেতে বলছে। যে দেখে সেই বলতেছে, আপু এইদিকে আসেন, এইদিকে আসেন। আমার কি অত সময় আছে নাকি? আর আমার ছেলে আবার মাঝখান থেকে বলতেছে, আমি ইউটিউবার তো এজন্য আমাকে সবাই ডাকতেছে। যাই হোক, বাদ দেন, চলেন যেতে থাকি। রিক্সায় যেতে যেতে দেখি এইদিকে ওইদিকে শুধু ডেড বডি আর ডেড বডি। এত ডেড বডির ভিড়ে খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। আসলে কোন দিকে যাচ্ছি, কোথায় যাব, কোথায় যাওয়া উচিত, তো কিছু বুঝে উঠতে না পেরে রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা কোথাও না থেমে সোজা টান দেন। তো মামাও যেই বলা সেই কাজ, সোজা টান মেরে চলে গেল একদম রাস্তার শেষ মাথায়। কিছু দূর আগাতেই দেখতে পেলাম এখানে 3 সদস্য বিশিষ্ট একটি পোস্টমর্টেম টিম, আর যেটা নেতৃত্ব দিচ্ছে একজন নারী। তো রিক্সাটা যেখানে গিয়ে থামে ওইখানে গিয়ে দেখি এরকম কিছু জিনিস। তো রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম যে, মামা এগুলা কি করতেছে? এখন মামাও বলতে পারতেছে না, আমিও বুঝতে পারতেছি। হঠাৎ করে মাথায় আসলো যে, মামা এগুলা কি নাপ্পি বানাইতেছে? রিক্সাওয়ালা মামা বললো যে, হ্যাঁ হ্যাঁ নাপ্পি বানাইতেছে। ওমা, আমিও সুন্দর ভিডিও করা শুরু করলাম। কিছুক্ষণ পর ওইখানের একজন লোক এসে বলল, এগুলো আসলে ফিট, মাছের খাবার। যাই হোক, তারপরে ব্যথিত হয়ে ওইখান থেকে ফিরে আসলাম। এসে চলে গেলাম এই যে শুটকির রাজ্যে। যেদিকে তাকাই সেদিকেই শুটকি, এত পরিমাণ শুটকি। আচ্ছা, মাছকে এইভাবে রোদ্রে রাখলে এগুলো শুকাই যায়, কিন্তু আমি রোদ্রে গেলে কালা কেন হয়ে যায় বুঝলাম না। কালা না হয়ে এরকম একটু শুকাই যাইতে তো পারি। তো যাই হোক, যেটা অসম্ভব সেটা বলে আর কি লাভ। তো এই যে শুধু মাছ আর মাছ, কোনটা যে কি মাছ কিছুই বুঝি না, কোনগুলা খায় আর কোনগুলা দিয়ে কি করে কিছুই মাথায় আসতেছে না। তবে সবচেয়ে বেশি যে মাছটা দেখলাম সেটা হচ্ছে ছুরি শুটকি। তারপরে এই যে আমার বিচ্ছু বলতেছে ও দৌড় দিবে আর ভিডিও করতে, কিন্তু কুকুর দেখে বারবার পিছন ফিরে, ভয় আবার দাঁড়াই থাকে। মানে এই হলো তার অবস্থা। সে হচ্ছে খুবই কুকুর বিড়াল এইসব ভয় পায়। তো তারপরে কিছু দূর আগানোর পরে দেখে এই যে কিছু শুটকি শ্রমিকরা, তারা কাজ শেষে পরিশ্রম করে হচ্ছে এখানে রেস্ট নিচ্ছিল। এই সামনে আবার একটা শুটকির পাহাড়, বড় ধরনের একটা পাহাড়। তারপরে এই তো কিছু ডেড বডি ফেলে রেখেছে তারা। এগুলোকে হচ্ছে পোস্টমর্টেম করে তারপর এখানে ফেলে রাখে। অবশ্য পোস্টমর্টেম করার আগে কিছু সময় তারা লবণ মাখিয়ে রেখে দেয়। সেটাও কিছু দূর সামনে আগানোর পরেই দেখতে পাই যে কিছু লাশকে আসলে লবণ মাখিয়ে রেখে দিয়েছে। তারপরেই তো আমি আমার একটু থোবরাখানা দেখিয়ে নিচ্ছি আপনাদের, যে আমি আছি এখানে, আপনারা আমার উপস্থিতিটা বুঝতে পারেন যাতে, তার জন্য এই ভিডিওটা নেওয়া। তারপরে কিছু দূর আগানোর পরে দেখলাম এইভাবে কিছু লাশকে লবণ মাখিয়ে পলিথিন মুড়ি দিয়ে রেখে দিয়েছে, আর কিছু লাশকে আবার শুকিয়ে বক্স বন্দি করে রেখেছে। এগুলোকে হয়তো বিভিন্ন দেশে পাচার করবে বা চোরাচালান করবে। যাই হোক, তো এই যে আবার কিছু নোংরা লবণ মাখানো লাশ পড়ে আছে, কিছু লাশ শুকিয়ে ঝুলছে। এইভাবেই লাশের ভিড়ে আর কি হারিয়ে গিয়েছিলাম। তারপর কিছু দূর আগানোর পরে দেখি, ওমা, এই জায়গায় 2 দল ঝগড়া করতেছে, পুরা দমে গ্যাঞ্জাম লেগে গেছিল। এখানে কোন 2 দল গ্যাঞ্জাম লাগছে কমেন্ট করে জান। আমি আবার এই 2 দলের এক দল সাপোর্ট করি না, তাই আস্তে করে ওইখান থেকে সরে গেছিলাম। মূলত তারা আধিপত্য বিস্তার নিয়ে গ্যাঞ্জাম করতে আসছিল, সামনে আবার নির্বাচন থাকো। তারপর আবার কি এই যে চলে যাচ্ছি। আমরা তো শুটকি কিনতে যাইনি, ঘুরতে গেছিলাম, ঘোরা শেষ, তো এখন ব্যাক করব। তারপরও সেই মামারা আবারও ডাকতেছে, আসেন আসেন আমাদের এখানে আসেন, ভালোটা পাবেন, এই পাবেন সেই পাবেন। তো তাদের কথা কে শোনে, আমাদের চলে যেতে হবে, চলে যাচ্ছি। তারপর কিছু দূর আগানোর পরেই দেখি একটি মেয়ে বোধহয় লটারি জিতেছে, তাই দৌড় দিয়েছে। এই যে একটা পরিত্যক্ত অক্টোপাস আর ডলফিন, এখানে আসলে কি করতে চাইছিল জানি না। তারপরে চলে যাচ্ছি, যাওয়ার পথে দেখি এক বক্স গাড়ি পুলিশের ভিতরে আসামি নিয়ে যাচ্ছে। আসামির ভিতরে পুলিশ যাচ্ছে, আরে ওই যে গাড়ির ভিতরে পুলিশ, আসামি যাচ্ছে, একই হইল। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।